এস নামধারীরা 22শে নভেম্বর শনিবার, এক রহস্যে ভরা দিন যেখানে সতর্কতাই তোমার রক্ষা কবচ। আজকের ভোরে সূর্য উঠলেও তার আলো যেন একটু ধোঁয়া, একটু ধূসরতা, বাতাসে অজানা এক ভার, যেন সময় নিজেই বলছে আজ সাবধান থাকো। এই নামধারীরা, আজকে শনিবারটা শুধু একটি দিন নয়, এটি এক পরীক্ষা। একটি দিনের মধ্যে লুকিয়ে আছে গ্রহের সংঘর্ষ, অহংকারের ঝড় আর মানসিক বিভ্রান্তির কুয়াশা। যারা সাম্প্রতি জীবনে কিছু সাফল্য পেয়েছো, আজ তাদের জন্য সেই সাফল্যের রক্ষা করার পরীক্ষা। যারা ভালোবাসার সম্পর্কে আছো, আজ সেই সম্পর্কে ভুল বোঝাবুঝি বা তিক্ততা আসতে পারে। যারা কাজের জগতে উন্নতির পথে, আজ সেই পথে বাধা বা বিলম্ব আসতে পারে। তবে ভয় নয়, আজকের দিন যত অন্ধকারই হোক, তোমার সতর্কতা, ধৈর্য আর আত্মবিশ্বাসই হবে তোমার সবচেয়ে বড় ঢাল। তাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন। ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের নামও যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের গ্রহের অবস্থান। সূর্য এখানে বৃশ্চিক রাশিতে, ফলে গভীর আবেগ, গোপন সিদ্ধান্ত এবং হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চন্দ্র মকর রাশিতে প্রবেশ করেছে, ফলে মানসিক ভার, দায়িত্ববোধ ও আত্মবিশ্বাসের সামান্য দোলাচল তৈরি করতে পারে। মঙ্গল সিংহ রাশিতে রয়েছে উগ্র অবস্থায়, অহং, রাগ এবং অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে ভুল সিদ্ধান্তের আশঙ্কা রয়েছে। এছাড়াও বুধ ধনু রাশিতে রয়েছে, ফলে কথাবার্তায় ভুল বোঝাবুঝি বা তাড়াহুড়োর প্রবণতা দেখা দিতে পারে। শনি কুম্ভ রাশিতে থাকায় অতীতের ভুল কাজের ফল বা কর্মফল আজ প্রকাশ পেতে পারে। রাহু মেষ ও কেতু তুলায়, ফলে ভাগ্য সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। শুক্র মিথুনে, সম্পর্ক আবেগের দিক থেকে এক ধরনের দ্বন্দ্বময় শক্তি তৈরি করেছে। বৃহস্পতি বৃশ্চিক, ফলে আধ্যাত্মিক বোধ ও ধৈর্য ধরে রাখলে সমস্যার মধ্যেও স্থিরতা দেবে। তাই আজকের দিনটা এই নামধারীদের জন্য দ্বিধা, মানসিক চাপে ভরা কিন্তু শিক্ষাদায়ক একটি দিন। আজকে কি কি বিপদ আসার সম্ভাবনা আছে সেই সম্পর্কে বলবো, মনোযোগ সহকারে শুনবেন। আজ কর্মক্ষেত্রে হঠাৎ ভুল বোঝাবুঝি হতে পারে। তুমি যা বলছো তা অন্যেরা ভুলভাবে নিতে পারে। সহকর্মী বা ঊর্ধ্বতন কারোর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দুপুরের পরে। এছাড়াও প্রেম জীবনে অভিমান ও যোগাযোগের বিচ্ছিন্নতার আশঙ্কা দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে আজ ব্যয় বৃদ্ধি হতে পারে, অপ্রয়োজনীয় কিছু অর্থ নষ্ট হতে পারে। এছাড়াও পরিবারের কারোর স্বাস্থ্য নিয়ে উদ্যোগ বা চিৎকার সংক্রান্ত ব্যয় হতে পারে। যানবাহন চালানোর ক্ষেত্রে আর সাবধান থেকেও, বিশেষ করে বিকেল 4টের পর। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজ বিলম্ব করা বুদ্ধিমানের কাজ। এই দিনটা যেন বলছে তাড়াহুড়ো নয়, শান্ত হও। প্রতিক্রিয়া নয়, পর্যবেক্ষণ আজ তোমার অস্ত্র। এবার বলবো কী করলে বিপদ কমবে। সকালে উঠে ওং সংশয়চন্নই নম মন্ত্রটি 21 বার জপ করলে শনির অশুভ প্রভাব হ্রাস পাবে। এছাড়াও কালো তিল বা তেল দান করো, এটি আজকের অশুভ গ্রহের প্রভাব কমাবে। দক্ষিণমুখী দরজায় লবণ জল ছিটা দিলে নেগেটিভ এনার্জি কমে যাবে। এছাড়াও মন্দির বা ঘরে প্রদীপ জ্বালালে সরিষার তেল ব্যবহার করে জ্বালাবেন অবশ্যই, এতে কিন্তু শনির প্রভাবে শান্তি আসবে। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে 1 গ্লাস জল হাতে নিন, ওং গুরু ব্রহ্মাই নম বলো। এছাড়াও আজ আত্মনিয়ন্ত্রণ জরুরি, বিশেষ করে কথা বলার ক্ষেত্রে। এছাড়া ধূসর বা কালো রঙের পোশাক পরলে আজকের দিনে ভারসাম্য বজায় থাকবে। এবার বলবো কী করা একদমই উচিত নয়। আজ কাউকে অপমান করো না, বিশেষ করে যিনি বয়সে বড় বা অভিজ্ঞ। এছাড়াও রাগের বশে কাজ ছেড়ে দেওয়া বা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকো। কোনো আর্থিক বিনিয়োগ, লেনদেন বা ধার দেওয়া আজ বিপজ্জনক হতে পারে। এছাড়াও আজ ভ্রমণ বা দূরে যাওয়া এড়িয়ে চলো, বিশেষ করে সন্ধ্যার পরে। এছাড়াও প্রেম বা বন্ধুতে আজ অতিরিক্ত প্রত্যাশা রেখো না, নাহলে মন খারাপের সম্ভাবনা হবে বা আছে। এছাড়াও কারো গোপন কথা প্রকাশ করো না, আজকের দিন তা তোমার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। এবার বলবো আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল 6টা 45 থেকে 8টা 15। এই সময় প্রার্থনা, মন্ত্র জপ বা শান্ত কাজের জন্য খুবই ভালো। এছাড়াও সন্ধ্যা 7টা 20 থেকে 8টা 45, এই সময় আত্মবিশ্লেষণ, ধ্যান ও ক্ষমার শক্তি অর্জনের সময়। এছাড়াও অশুভ সময় হচ্ছে সকাল 9টা 20 থেকে 10টা 45, এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করো না। এছাড়াও বিকেল 3টে 30 থেকে 5টা 15, এই সময়
তর্ক, যুক্তি বা আর্থিক লেনদেন এড়িয়ে চলো। এছাড়াও আজকের দিনের শুভ রং হচ্ছে ধূসর, গাঢ় নীল, গোল্ডেন টাচযুক্ত কোনো কালো জিনিস আজকের দিনে ব্যবহার করতে পারেন। এই ধূসর রং ভারসাম্য বজায় রাখবে এবং মানসিক শান্তি আনবে। এই গাঢ় নীল শনির প্রভাব কমাবে, ধৈর্য বাড়াবে। গোল্ডেন এই রং বা গোল্ডেন টাচযুক্ত কোনো জিনিস আজকের দিনে নেতিবাচক শক্তি রূপান্তরিত করার প্রতীক। শুভ সংখ্যা হচ্ছে 8 ও 4। শনির সংখ্যাগুলি আর সতর্কতার মধ্যে শক্তির প্রতীক, এগুলো মানসিক দৃঢ়তা বাড়াবে। তাই এই নামধারীরা আজকের এই শনিবার সহজ নয়, কিন্তু মনে রেখো কঠিন দিনগুলোই মহৎ মানুষ তৈরি করে। তুমি আজ যত কষ্ট পাও না কেন সেটা তোমার আগামী সাফল্যের জন্য প্রস্তুত করছে। বৃষ্টি না হলে যেমন রামধনু আসে না, তেমনি তোমার জীবনে এই অন্ধকার তোমার আগামী আলোর প্রস্তুতি। তুমি শান্ত থেকেও ধৈর্য রাখো, কারণ আগামীকালই তোমার নতুন সূর্যোদয় আসবে। আজ শুধু বলো, আমি ভয় পাই না, আমি প্রস্তুত, কারণ ভাগ্যই আজ তোমার সাহসের অপেক্ষায় আছে। আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী দিনে একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।